আজ আমি তোমাদের সামনে লাইফ সায়েন্সের ক্লাস 10-এর জীবনের প্রবহমানতা এই সেকেন্ড চ্যাপ্টার 2 মার্কসের সাজেশন নিয়ে চলে এসেছি। এটা তোমাদের পার্ট 1 হতে চলেছে। এরপরে আমি এই চ্যাপ্টার থেকে আরেকটা 2 মার্কসের 15খানা কোশ্চেন এর একটা সেট নিয়ে আসবো। এই ভিডিওতে আমি টোটাল 15খানা কোশ্চেনের একটা সেট রেডি করেছি, যে কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট, যে কোশ্চেনগুলো না দেখে পরীক্ষা দিতে যাওয়া মানে তোমার পরীক্ষাটাই বৃথা হবে। কারণ এই 15খানা কোশ্চেন কিন্তু তুমি পাবে ডব্লিউবিটিএ, এবিটিএ, রায় মার্টিন, মধ্যশিক্ষা পর্ষদ, সব সব টেস্ট পেপার বা কোশ্চেন ব্যাংক সব কিছুতে কিন্তু কমন পাবে। তো আমি তোমাদের জন্য খুব সহজে যাতে তোমরা উপকৃত হও, সেই কারণে আজ আমি ভিডিওটা নিয়ে চলে এসেছি 15খানা কোশ্চেনে। তো আমরা দেখে নেব কি কি কোশ্চেন। তো ফার্স্ট কোশ্চেন হচ্ছে ক্রোমোজোম কাকে বলে। কোষের নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত সদৃশ্য গঠনকে ক্রোমোজোম বলে। এটি প্রধানত ডিএনএ ও প্রোটিন দ্বারা গঠিত। এতে জীবের বংশগত বৈশিষ্ট্যের তথ্য সংরক্ষিত থাকে। ক্রোমোজোম ও জিনের সম্পর্ক। ক্রোমোজোম হলো ডিএনএ ও প্রোটিন দিয়ে তৈরি একটি গঠন। এই ডিএনএ নির্দিষ্ট অংশকে জিন বলা হয়। প্রতিটি জিন একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য, যেমন চোখের রং, উচ্চতা নিয়ন্ত্রণ করে। এক একটি ক্রোমোজোম এক একটি ক্রোমোজোমে বহু জিন থাকে, তাই বলা হয় জিন হলো বংশগতির একক ও ক্রোমোজোম হলো জিনের বাহক। ঠিক আছে। 3 নম্বর কোশ্চেন, সেন্ট্রোমিয়ার কি, এর কাজ লেখো। ক্রোমোজোম প্রাথমিক খাঁজ অংশে অবশ্যই 4টি কাইনেটোকর নিয়ে গঠিত। যে অংশে বেমতন্তু যুক্ত হয় তাকে সেন্ট্রোমিয়ার বলে। কাজ কি, এটিতে বেম সংলগ্ন হয় বলে অ্যানাফেজ চলন সম্ভব হয়। এটি ক্রোমোজোমে দুটি বাহুকে যুক্ত রাখতে সাহায্য করে। কাইনেটোকর কাকে বলে। সেন্ট্রোমিয়ারে অবস্থিত চাকতির মধ্যে যে 4টি গঠন কোষ বিভাজনের সময় বেমতন্তু সংলগ্ন হয় তাদের কাইনেটোকর বলে। টেলোমিয়ার কি, এর কাজ লেখো। ক্রোমোজোমে দুটি প্রান্তীয় অংশকে টেলোমিয়ার বলে। কাজ, টেলোমিয়ার দুটি ক্রোমোজোমের প্রান্তকে জুড়ে যেতে বাধা দেয়। টেলোমিয়ার কোষের বার্ধক্য, মৃত্যু নিয়ন্ত্রণ করে। নিউক্লিওজোম কাকে বলে, এর গুরুত্ব কি। নিউক্লিয়াসের ভিতরে ডিএনএ সুতো সদৃশ্য অবস্থায় থাকে। এই ডিএনএ যখন হিস্টন প্রোটিনের উপর পেঁচিয়ে ছোট ছোট দানা বা গুটির মতো গঠন তৈরি করে, তখন সেই একক গঠনকে নিউক্লিওজোম বলে। নিউক্লিওজোমের গুরুত্ব কি। ডিএনএ সংকোচন। নিউক্লিওজোম ডিএনএ কে ছোট জায়গায় গুছিয়ে রাখতে সাহায্য করে, ফলে বিশাল ডিএনএ নিউক্লিয়াসের ভিতরে সহজে থাকে। ক্রোমোজোম গঠন। নিউক্লিওজোম একত্রিত হয়ে ক্রোমাটিন তৈরি করে, যা পরবর্তী ক্রোমোজোম রূপ নেয়। জিন নিয়ন্ত্রণ। নিউক্লিওজোমের গঠন পরিবর্তনের মাধ্যমে কোনো জিন সক্রিয় বা নিষ্ক্রিয় হবে তা নিয়ন্ত্রিত করে। ডিএনএ সুরক্ষা। হিস্টন প্রোটিনের উপর পেঁচানো থাকায় ডিএনএ ক্ষতির হাত থেকে রক্ষা পায়। স্যাটেলাইট কাকে বলে। গৌণ কাজের পরবর্তী ক্ষুদ্র ক্রোমোজোমীয় খণ্ডটিকে স্যাটেলাইট বলে। নিউক্লিওটাইড কি, ডিএনএ অণুতে একটি নাইট্রোজেন গঠিত ক্ষারক। সরি, স্যাটেলাইট গৌণ খোঁজের পরবর্তী ক্ষুদ্র ক্রোমোজোমীয় খণ্ডটিকে স্যাটেলাইট বলে। নিউক্লিওটাইড কি, ডিএনএ অণুতে একটি নাইট্রোজেন গঠিত ক্ষারক। একটি ফসফেট একটি পেন্টোজ শর্করা দ্বারা গঠিত নিউক্লিক অ্যাসিডে গঠনগত এককে নিউক্লিওটাইড বলে। ইউক্রোমাটিন কাকে বলে। ক্রোমাটিন তন্তুর যে অংশগুলি সক্রিয় জিন সম্পন্ন, কম কুণ্ডলীকৃত, ক্ষারীয় রঞ্জকে হালকাভাবে রঞ্জিত হয়, তাদের ইউক্রোমাটিন বলে। ডিএনএ কি, ডিএনএ হচ্ছে হলো কোষের নিউক্লিয়াসে অবস্থিত এক ধরনের জৈব অণু, যা জীবের বংশগত বৈশিষ্ট্য তথ্য বহন ও সংরক্ষণ করে। সেক্স ক্রোমোজোম বলতে কি বোঝো। যেসব ক্রোমোজোম প্রাণীদের লিঙ্গ নির্ধারণ করে তাদের সেক্স ক্রোমোজোম বা অ্যালোজোম বলে। তোমরা কিন্তু এই অন্য নামগুলো, এই যেমন সেক্স ক্রোমোজোম অন্য নাম অ্যালোজোম, এগুলো কিন্তু অবশ্যই দেখে রাখবে, কারণ কখনো কখনো হয়তো অন্য নামে কোশ্চেন দিয়ে দেবে, সেক্ষেত্রে তোমরা হয়তো জানা সত্ত্বেও অ্যান্সারটা লিখতে নাও পেতে পারো। প্রাথমিক কাজ কি, সেন্ট্রোমিয়ার যুক্ত ক্রোমোজোমে অরঞ্জিত সংকুচিত স্থান যেখানে ক্রোমোজোম বহু ভাঁজ হয় তাকে প্রাথমিক কাজ বলে। হিস্টোন প্রোটিন কি, ডিএনএ অণুর সঙ্গে যুক্ত থাকা প্রধান গঠনমূলক ক্ষারীয় প্রোটিন হলো হিস্টোন প্রোটিন। 5টি গুরুত্বপূর্ণ হিস্টোন প্রোটিন সম্পর্কে জানা গেছে: H1, H2, H2B, H3 আর H4। ডিএনএ আর এর পার্থক্য। গঠনগত আকৃতি, ডিএনএ কিরকম, দ্বিতন্ত্রী, হেলিক্স বা সিঁড়ির মতো পেঁচানো গঠন। আরএনএ একতন্ত্রী সুতোর মতো গঠন। শর্করা, ডিএনএ ডিঅক্সিরাইবো শর্করা দিয়ে গঠিত। আরএনএ রাইবো শর্করার গঠনগত উপাদান। পিরিমিডিন ক্ষারক, পিরিমিডিন ক্ষার হলো থাইমিন ও সাইটোসিন। আরএনএর পিরিমিডিন ক্ষার হলো ইউরাসিল ও সাইটোসিন। কার্যগত বংশগত বৈশিষ্ট্য বহন করে, কোষের যাবতীয় কাজ নিয়ন্ত্রণ করে। আরএনএ কোষে প্রোটিন সংশ্লেষে অংশ নেয়। লাস্ট কোশ্চেন, এখানে একটা স্পেলিং ভুল আছে। ইউক্রোমাটিন হেটেরোক্রোমাটিন এর পার্থক্য লেখো। ইন্টারফেস অবস্থায় কুণ্ডলী কম, ইউক্রোমাটিনে কম পেঁচানো কুণ্ডলী গঠন করে অবস্থান করে। হেটেরোক্রোমাটিন দৃঢ়ভাবে পেঁচিয়ে কুণ্ডলী গঠন করে অবস্থান করে। রঞ্জন, ইউক্রোমাটিন হালকাভাবে রঞ্জিত, হেটেরোক্রোমাটিন সর্বদা গাঢ় হয়ে রঞ্জিত। সক্রিয়তা, জিনগতভাবে সক্রিয়, তাই এই অংশে ডিএনএ থেকে আরএনএ ও আরএনএ থেকে কার্যক্ষম প্রোটিন তৈরি হয়। জিনগতভাবে নিষ্ক্রিয়, এই অংশে ডিএনএ থেকে আরএনএ ও কার্যক্ষম প্রোটিন প্রায় তৈরিই হয় না।
ঠিক আছে? এই 15টা কোশ্চেন তোমরা অবশ্যই পড়বে। আর আমি পরের ভিডিওতে আর একটা 15 থেকে 20খানা কোশ্চেনের একটা সেট নিয়ে চলে আসবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও। যদি তোমরা এটা পিডিএফ আকারে পেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদেরকে পিডিএফ ফরম্যাট দিয়ে দেবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন পর্যন্ত এইগুলো পড়তে থাকো, ভালো করে পড়তে থাকো। এখনো এক্সামে অনেকটা দেরি, তোমরা আগে থেকে খুব সুন্দরভাবে প্রিপারেশন নিতে থাকো, তাহলে এক্সামের সময় আর কোনো কিছু প্রিপারেশন নিতে আর কোনো রকম কিছু সমস্যা হবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।